নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের 8টি জেলাতে তাপপ্রবাহ চলবে এবং গরম আরও বাড়বে। সঙ্গে রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কবে বৃষ্টি আসছে, কেমন বৃষ্টি হতে পারে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। এই মুহূর্তের যে তথ্য বা আপডেট রয়েছে তাতে শুক্রবার যেটা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন যে 8টি জেলাতে তাপপ্রবাহ চলবে। সেই জেলাগুলোর নাম রয়েছে, বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলোতে মূলত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এখানে তাপপ্রবাহ না থাকলেও গরম পরিস্থিতি, অস্বস্তি পরিস্থিতি প্রচণ্ড থাকবে। 24 পরগনার দিকেও কিন্তু অস্বস্তি পরিস্থিতি প্রচণ্ড আকার ধারণ করবে। এছাড়া নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও সেই একই পরিস্থিতি। তাপমাত্রা 40 ডিগ্রি অনেক দিন আগেই পেরিয়ে গেছে এবং সেই রকমই পরিস্থিতি চলবে। শুধু এখানেই শেষ নয়, এখনও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটা পরিষ্কার করে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস, সেটা রয়েছে শনিবার 6 এপ্রিল তারিখ থেকে। সুতরাং দক্ষিণবঙ্গে এই তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। বিশেষ করে রয়েছে 5 তারিখ এবং 6 তারিখ। 7 তারিখ থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হবে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানেও তাপপ্রবাহ চলছে এবং সেই রকমই পরিস্থিতি অব্যাহত থাকবে। চলুন আমরা এবার বৃষ্টি মোডে দেখে নেব কবে দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর। 6 তারিখের যে পূর্বাভাস তারা দিচ্ছেন, তারা বলছেন হালকা হালকা কোনো অংশে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র কয়েকটি জেলাতে, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা হালকা কোনো অংশে বৃষ্টি হতে পারে। তো অনলাইন আপডেট কি দেখাচ্ছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে বৃষ্টির দেখা পাচ্ছি না। তবে 4 তারিখের দিকে সেইভাবে বৃষ্টি দেখা যায়নি, 3 তারিখে দেখা যায়নি, 5 তারিখেও হবে না। তবে 6 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে মূলত 7 তারিখের দিকে বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে 6 তারিখের দিকে খুব হালকা 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তারা বলছেন যে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া বীরভূম জেলার কোনো অংশে, পশ্চিম বর্ধমানে কোনো অংশে খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে। সম্ভাবনা খুবই কম, তবু একটা সম্ভাবনার কথা তারা বলেছেন। আর 7 তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর, স্ক্যাটার রেন হবে, কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সঙ্গে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মূলত বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে, এটা রয়েছে 7 তারিখের দিকে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে 7 এবং 8 তারিখে। কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, মেহিজাম, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক 7 তারিখে কোথায় কি হতে পারে, কি কি দেখতে পাওয়া যাচ্ছে। 7 তারিখের যে পূর্বাভাস রয়েছে, মূলত 7 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 3টি জেলাতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এখানে হালকা হালকা 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দমকা ঝড় বইতে পারে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায়। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং মেদিনীপুরের দিকে কি বৃষ্টি হবে সেটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আমরা দেখে নিচ্ছি দুপুরের পর থেকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তের যে তথ্য আমরা পাচ্ছি, বিশেষ করে ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন এলাকার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি, বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং পরিমাণে একটু বেশি হতে পারে, এমনটা কিন্তু সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই কোথাও একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। এখানে একটু 7 তারিখে রাতের দিকে, অর্থাৎ
অর্থাৎ বিকাল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে একটু বেশি হতে পারে। অন্যদিকে 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে সম্ভাবনা থাকলেও কিন্তু বৃষ্টিটা যথেষ্ট হবে না, হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের তথ্য আমরা পাচ্ছি, অর্থাৎ 7 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টির মধ্যে যেটা আমরা দেখতে পেলাম, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জোনটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু পরিমাণে বেশি হতে পারে। সঙ্গে ঝড় তো থাকছেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমানের দিকে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 8 তারিখের দিকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, 8 তারিখে বৃষ্টি হলেও বৃষ্টির তীব্রতা কমে যাবে, কিন্তু সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ সকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। সেই সম্ভাবনা মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে দেখা গেল। অন্যদিকে 8 তারিখ দুপুর থেকে রাতের মধ্যে কি পরিস্থিতি হতে পারে, জামশেদপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে, সিস্টেম থেকে এমন দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দিকে বলা হয়েছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির কথা বলা হলো, সেইভাবে দেখা গেল না। তাহলে বৃষ্টিটা কখন হতে পারে? 7 তারিখ দুপুরের পর থেকে 8 তারিখ দুপুরের আগে পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। শুক্রবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 5 তারিখ অর্থাৎ আগামীকাল, বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এটা 5 তারিখের আপডেট। 6 তারিখের দিকে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। এটা রয়েছে 6 তারিখ শনিবারের আপডেট। রবিবারে 7 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, 7 এবং 8 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে। তাদের এটা আপডেট রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং সঙ্গে বৃষ্টি হতে পারে। মালদা জেলার দিকে আমরা দেখতে পেলাম, দক্ষিণ দিনাজপুরের দিকে দেখতে পেলাম 7 তারিখের দিকে, দার্জিলিং, কালিম্পংয়ে দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য জেলাগুলোতে সেইভাবে বৃষ্টিটা এখনও পর্যন্ত দেখা গেল না। 8 তারিখের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, 8 তারিখেও তারা বলছেন যে স্ক্যাটার্ড রেন হতে পারে, অর্থাৎ হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সম্ভাবনা যে প্রচণ্ড এমনটা কিন্তু দেখা যাচ্ছে না সিস্টেম থেকে। তাই সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, 7 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বেশি রয়েছে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, আগামী 7 তারিখ পর্যন্ত আসাম, মেঘালয় বৃষ্টিটা বাড়বে, হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। বিরাট বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই, অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর পূর্ব আসামের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, ডিমাপুর, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গার দিকে। সঙ্গে অরুণাচল প্রদেশে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন ধরে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট ওয়েদার অফিস দিচ্ছেন, তারা বলছেন স্ক্যাটার রেন, অর্থাৎ হালকা হালকা খুবই কম জায়গা হতে পারে, এমনটা আপডেট রয়েছে। সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে শুক্রবারের দিকে দু এক পশলা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই, তবে বিরাট বৃষ্টিটা হবে অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে এবং উত্তর পূর্ব আসামের দিকে, এরকমই একটা পূর্বাভাস রয়েছে। 6 তারিখের দিকের যা তথ্য রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, তো সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। দু এক জায়গা হবে এমনটাই ওয়েদার অফিস জানিয়েছেন। এবং 7 তারিখের দিকে আমরা দেখে নেব, আগে দেখেছিলাম 7 তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল। তো এই মুহূর্তের যা তথ্য আমরা পাচ্ছি, 7 তারিখের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি, তবু হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই দেখা গেল। তাই বন্ধুরা বুঝতে পারলেন, উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। সব থেকে বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে এবং উত্তর পূর্ব আসামের দিকে। এই রয়েছে আপডেট। অন্যদিকে এবার আমরা জেনে নেব যে বাংলাদেশের ক্ষেত্রে কী কী তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, সারা দেশের মধ্যে বিশেষ করে তাপপ্রবাহের কথা তাঁরা যেটা বলছেন, যেমন রয়েছে রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা রয়েছে, এই 3টে বিভাগে তাপপ্রবাহ চলছে মৃদু থেকে মাঝারি। সেই রকম অবস্থা কিন্তু চলতেই থাকবে অন্তত আগামী 2 দিন, 5 এবং 6 তারিখে। তাপপ্রবাহ বন্ধ হয়ে যাবার এখনও কোনো পূর্বাভাস নেই। ইতিমধ্যে তাঁরা জানিয়েছেন তাপমাত্রা দেশে একটু বাড়তে পারে, ম্যাক্সিমাম টেম্পারেচারটা, সুতরাং বুঝতে পারছেন যে অস্বস্তি বোধ আরও বাড়তে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। বৃষ্টির কথা কি রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে তাঁরা যেটা বলছেন যে সিলেট বিভাগে দু এক জায়গায় তাঁরা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে, মূলত 5 এবং 6 তারিখে কোথাও কোথাও হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। তবে 7 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও একবার আপনাদের দেখাবো যে কোথায় কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে।
7 তারিখের দিকে দমকা ঝোড়ো হাওয়া সারা দেশেই বইতে পারে, সঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। রংপুরের দিকে বৃষ্টি হতে পারে খুব হালকা, রাজশাহী, ময়মনসিংহ, এছাড়া খুলনা বিভাগ, ঢাকা বিভাগের দিকে হালকা হালকা 2-1 জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 এপ্রিল এবং রবিবারের দিকে। তাই রবিবারের দিকে সারা দেশে একটু স্বস্তি আসতে পারে। এই অস্বস্তির মধ্যে একটু স্বস্তির বার্তা রয়েছে 7 তারিখের দিকে, যদিও 8 তারিখ থেকে আর সেইভাবে দেশে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে এটাই বুঝতে পারা যাচ্ছে যে দেশে তাপপ্রবাহ চলছে মূলত পশ্চিম দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, মধ্যাঞ্চল এবং রয়েছে খুলনা। এখানে তাপপ্রবাহ চলবে এখনও 2 দিন এবং বৃষ্টি আসছে 7 তারিখে। তার আগে সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।